মেহমানেরা এসে এবার কি খাবে? হ্যাঁ, কোনো একটা কাজ ঠিক মতো করতে পারিস না। আফা, আমারে মাইরেন না, আমার খুব লাগতাছে। খাদিজার আপন বলতে কেউ নেই। দুমুঠো খাবার আর পরনের কাপড় চোপড়ের জন্য সারা বছর রশিদ সাহেবের বাড়িতে কাজের মেয়ে হিসেবে পড়ে থাকে। রশিদ সাহেবের বাড়িতে মেহমান আসবে, তাই ইফতারের আয়োজন চলছে। খাদিজা প্রতিদিনের মতোই আজও রান্নাঘরে ইফতারের জন্য বিভিন্ন চপ এবং ছোলা ভোনা তৈরি করছে। রশিদ সাহেবের স্ত্রী ডাইনিং টেবিলে বিভিন্ন প্রকার ফল কাটছে। খাদিজাকে ডেকে রশিদ সাহেবের স্ত্রী বলল, খাদিজা, তাড়াতাড়ি কর, এত দেরি হচ্ছে কেন? একটু পরেই তো মেহমান চলে আসবে। এদিকে খাদিজা সেই দুপুর থেকে রান্নাঘরে আগুনে কাজ করতে করতে অস্থির হয়ে গেছে। তারপরও রশিদ সাহেবের স্ত্রীর তাড়াতাড়ির কথা শুনে বলল, এই তো আপামনি, মেহমান আসার আগেই হয়ে যাবে। রশিদ সাহেবের স্ত্রী বলল, যেগুলো হয়েছে ওগুলো তাড়াতাড়ি নিয়ে আয়, আমি রেডি করি, বাকিগুলো তাড়াতাড়ি কর। খাদিজা রান্নাঘর থেকে বেগুনের চপ আর আলুর চপ নিয়ে এসে রশিদ সাহেবের স্ত্রীর সামনে দিল। রশিদ সাহেবের স্ত্রী বেগুনের চপগুলো দেখেই অবাক হয়ে গেল। বেগুনের চপগুলোর মধ্যে কয়েকটা চপ একটু পুড়ে গেছে। রশিদ সাহেবের স্ত্রী রেগে একেবারে আগুন হয়ে গেল। তারপর খাদিজার কাছে গিয়ে চুলের মুঠি ধরে ইচ্ছা মতো মারতে শুরু করলো। হারামজাদি, আমার বেগুনের চপগুলো তো একেবারে পুড়িয়ে দিয়েছিস। মেহমানেরা এসে এবার কি খাবে? হ্যাঁ, কোনো একটা কাজ ঠিক মতো করতে পারিস না। আফা, আমারে মাইরেন না, আমার খুব লাগতাছে, আমি তো রোজাদার ব্যক্তির গায়ে হাত তোলা ঠিক না আপা। হারামজাদি, তোর কাছে আমার শিখতে হবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। এমন সময় রশিদ সাহেব এসে বলল, কি হয়েছে? পারুল অকর্মাটা আবার কি করেছে? কি আর হবে, দেখো না, কোনো একটা কাজ ঠিক মতো করতে পারে না, বেগুনের চপগুলো পুড়িয়ে ফেলেছে। মেহমানেরা যদি এসে এই পোড়া চপগুলো দেখে তাহলে কি তাদের সামনে আমাদের ইজ্জত থাকবে? তারা তো জানে আমি প্রতিদিন কত আইটেমের ইফতার তৈরি করি। যাই হোক, এবার বাদ দাও, কিভাবে আয়োজন তাড়াতাড়ি শেষ হবে সে ব্যবস্থা করো, তারা যাতে কোনো কিছু বুঝতে না পারে। রশিদ সাহেবের স্ত্রী খাদিজার উপর চোখ বড় বড় করে বলল, যা, এক্ষুনি আবার রান্নাঘরে যাবি, আবারও সুন্দর করে বেগুনের চপ বানাবি, আর মেহমানদেরকে কোনো প্রকার বুঝতে দিবি না। যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে কিন্তু মেহমান চলে গেলে তোর কপালে অনেক খারাপ আছে। খাদিজা কাঁদতে কাঁদতে আবারও রান্নাঘরে চলে গেল বেগুনের চপ বানাতে। প্রায় ইফতারের সময় হয়ে গেছে। ডাইনিং টেবিলে রশিদ সাহেব এবং তার স্ত্রী সহ মেহমানরা বসে আছে আজানের অপেক্ষায়, কখন ইফতারের সময় হবে। মেহমান জামিল সাহেব রশিদ সাহেবের স্ত্রীকে বলল, আপা, এত কিছুর আয়োজন করার কি দরকার ছিল? অনেক প্রকার ফল আবার অনেক কিছুই তৈরি করেছেন। রশিদ সাহেবের স্ত্রী বলল, আমরা প্রতিদিন সাধারণত এগুলো দিয়ে ইফতার করি, তারপরও আজ আপনারা এসেছেন, একটু ভালোভাবে আয়োজন না করলে হয়। রশিদ সাহেব বলল, আমার স্ত্রী আবার ফলমূল না হলে ইফতার করবে না। রশিদ সাহেব ও রশিদ সাহেবের স্ত্রীর কথা শুনে মেহমানরা খুবই খুশি। রশিদ সাহেবের স্ত্রী কাজের মেয়ে খাদিজাকে ডাকলো, কইরে খাদিজা, তাড়াতাড়ি এদিকে আয়। রশিদ সাহেবের স্ত্রীর ডাক শুনে রান্নাঘরে দাঁড়িয়ে থাকা খাদিজা তাড়াতাড়ি চলে এলো ডাইনিং টেবিলের কাছে। হ্যাঁ আফা, বলেন। মেহমানদের সেবা যত্ন করতে হবে না? সবার সামনে এক গ্লাস করে শরবত দাও, এখানে দাঁড়িয়ে সবাইকে ঠিকমতো যত্ন করবে। খাদিজা সবাইকে এক গ্লাস করে শরবত দিল। শরবত দেওয়া শেষে পাশেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল খাদিজা। মাগরিবের আজান দিচ্ছে। রশিদ সাহেব ও তার স্ত্রী ইফতার করা শুরু করে দিল। এদিকে জামিল সাহেব ইফতার না করে আগে খাদিজাকে জিজ্ঞেস করলো, তুমি ওখানে দাঁড়িয়ে রইলে কেন? আমাদের সাথে এসে বসো, তুমি রোজা রাখোনি? খাদিজা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ সাহেব, আমি রোজা। তাহলে তো তোমার ইফতার করতে হবে, বসো, একসাথে ইফতার করো। রশিদ সাহেবের স্ত্রী বলল, আরে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, ও পরে ইফতার করে নেবে। হ্যাঁ, আপনারা ইফতার করুন, ও পরে করবে। পরে করবে? ও তো সারাদিন রোজা রেখেছে, আমাদের সাথে ইফতার করুক না, আপনাদের বাসায় তো কাজ করে, ও তো আপনাদের ফ্যামিলিরই একজন। রশিদ সাহেবের স্ত্রী খাদিজার দিকে একটু রাগী মেজাজে তাকিয়ে বলল, ও প্রতিদিন আমাদের মতোই ভালো মন্দ ইফতার করে, আপনারা খান, ও একটু পরে ইফতার করে নেবে। না আপা, চোখের সামনে একজন রোজাদার ব্যক্তিকে রেখে আমরা কিভাবে ইফতার করব? এই, তুমি বসো, আমাদের সাথে ইফতার করো, বসো। বসো না, নাকি তুমি লজ্জা পাচ্ছ? না সাহেব, আমাদের মতো মানুষের কি আর এত ভালো মন্দ ইফতার করার ভাগ্যে জোটে? ঠিক মতো সেহরি করতে পারি না, রাতে বেঁচে যাওয়া পান্তা ভাত দিয়ে সেহরি করতে হয়। খাদিজার কথা শুনে জামিল সাহেব এবং তার সাথে আসা মেহমান অবাক হয়ে গেল। রশিদ সাহেবের স্ত্রী খাদিজার কথা শুনে রেগে বলল, কি বলছিস এসব? পোড়া কপাল দেখো, ও মেহমানদের সামনে কি আজে বাজে কথা বলছে। রশিদ সাহেব ও তার স্ত্রীর মুখোশ বেরিয়ে আসতে রশিদ সাহেব মাথা নিচু করে বসে রইল। ছি ছি রশিদ সাহেব, আপনাদের মন মানসিকতা এত ছোট,
একটা কাজের মেয়ে বলে তার সাথে আপনারা এরকম ব্যবহার করছেন? নিজের ঘরের লোককে ভালো করে খাওয়াতে পারেন না, অথচ মেহমান দাওয়াত করে এনেছেন ভালো মন্দ খাওয়াবেন বলে। আরেকজন মেহমান বলল, ভাবি সাহেব খুব তো বললেন, প্রতিদিনই আপনারা ফলমূল ভালো খাবার দিয়ে ইফতার করেন, ফেসবুকে প্রতিদিনই ভালো ভালো ইফতারের ছবি শেয়ার করেন, এই হচ্ছে আপনাদের ভেতরের চেহারা। এই রোজা আজ এই মেহমানদারি কোনো কাজেই আসবে না যদি এই অবস্থায় মানুষটাকে কষ্ট দেন। আগে এদের মতো অসহায় নিরীহ মানুষকে সেবা যত্ন করুন, তাহলে আল্লাহ খুশি থাকবে। দেখেন আপা, না খেয়ে থাকলে রোজা হয় না, রোজার অনেকগুলো নিয়ম আছে। আপনারা যা করছেন প্রতিদিনই অন্যায় করছেন। এই মেয়েটা যদি আপনাদের ক্ষমা না করে তাহলে আল্লাহ আপনাদের ক্ষমা করবে না, কারণ আল্লাহ তাআলা মেয়েটার রিজিক আপনাদের মাঝেই দিয়েছে। সময় থাকতে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন। রশিদ সাহেব এবং তার স্ত্রী তাদের ভুল বুঝতে পারল। রশিদ সাহেবের স্ত্রী দাঁড়িয়ে খাদিজার হাত ধরে ডাইনিং টেবিলে বসলো এবং খাদিজাকে বলল, খাদিজা, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমরা অনেক ভুল করে ফেলেছি, তোমার সাথে অনেক অন্যায় করেছি। আজ থেকে তুমি আমাদের সাথে ইফতার ও সেহরি করবে, এখন থেকে তুমি আমাদের সাথে টেবিলে বসে একসাথে খাবে। খাদিজা চোখের পানি মুছে হাসি মুখে সবার সাথে ইফতার করতে লাগলো। রশিদ সাহেবের স্ত্রীর সুন্দর ব্যবহার দেখে মেহমানরাও খুশি হয়ে গেল। কখনো রোজাদার ব্যক্তির উপরে অত্যাচার করবেন না। আপনাদের যতটুকু সাধ্য আছে তার মধ্যে থেকেই রোজাদার ব্যক্তিকে সেহরি ও ইফতার করান, তাহলে আল্লাহ তাআলা আপনাদের প্রতি খুশি হবেন। বাসার কাজের লোক অথবা অফিসের পিয়ন, দারোয়ান, এসব লোকদের মন থেকে ভালোবাসুন, কারণ তারাও আপনাদেরই একজন। তারা যেমনি তাদের সবকিছু দিয়ে আপনাদের খুশি করতে চেষ্টা করে, আপনারাও তাদের প্রতি তেমন ভালোবাসা রাখুন। আমিন। আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।